আজকে আমরা বানাবো মানকচুর বড়া। আর এটা বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলো হলো, মানকচুর বড়া বানাতে লাগছে মানকচু, লবণ, হলুদ, চালের গুঁড়ো, সাদা তেল, কাঁচা লঙ্কা। কচুটাকে আমরা এই ঘষুনি দিয়ে ভালো মতো এইভাবে ঘষে নেব। কচুগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার এতে আস্তে আস্তে দিয়ে দেব আমার বাকি মশলাগুলো। প্রথমে দেব কাঁচা লঙ্কা, তারপরে এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ, এবার এতে দিয়ে দেব লবণ, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো একবারে আমরা দেব না, কচুটাকে মাখতে মাখতে আমরা বুঝতে পারবো কতটা লাগবে কতটা লাগবে না। এবার কচুটাকে ভালো মতো মেখে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন। এটা করতে খুব সহজ কিন্তু খেতে খুব টেস্টি। কচুটা আমার দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আমার রান্নার দিকে যাব। প্রথমে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবার কড়াইটাকে গরম হতে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেব সাদা তেল। যেহেতু বড়া ভাজবো সেজন্য তেলটা আমি একটু বেশি দেব। তেলটা আমার গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি এক এক করে মেখে রাখা কচুগুলো দিয়ে দেব। যে যেমন সাইজের বড়া করে সে সেরকম সাইজের বড়া ভেজে নেবেন। আমি একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এটাতে অনেকে নারিকেল দেয়, কাঁচা সর্ষের তেল দেয়, কেউ কালো জিরে দেয়, কেউ সর্ষে বাটা দেয়। আমি একদম সিম্পলভাবে এটাকে করে দেখাচ্ছি। এবার আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিও সম্বন্ধে কোনো কমপ্লেন বা ইনক্রিজ করার যদি হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা বানাতে খুব অল্প সময় লাগে। প্লিজ আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা যারা নিরামিষ খায় তাদের জন্য খুব ভালো। আর যারা নিরামিষভাবে রান্না করতে চান না তারা সামান্য একটু কালো জিরা আর একটু রসুন দিয়ে দিতে পারেন। তাতে আপনারা দেখবেন গন্ধটাও ভালো হবে এবং টেস্টটাও ভালো আসবে। কিন্তু আমি এটা নিরামিষভাবেই করব। দু তিন মিনিট পরে দেখবেন সাইডগুলো লাল লাল হয়ে এসছে। এবার প্রথমে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে আমি একটু নেড়ে টেড়ে দেখব। আমার বড়াটা আরেকটু হবে। দেখুন বড়াগুলো সাইড দিয়ে লাল লাল হয়ে এসছে। এবার বড়াটাকে উল্টে দেব।
নিরামিষের মধ্যে এই কচুর বড়া ডাল দিয়ে বা শুধু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে খেলেও খুব ভাল লাগে। আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া, এটা অনেকটাই ক্রিস্পি হবে। আপনি এতে বেসনও দিতে পারেন, কিন্তু বেসন দিলে কিছুক্ষণ পরে বড়াটা নরম হয়ে যায়, সেজন্য আমরা এটা চালের গুঁড়ো দিয়ে করেছি। বড়াটা ভালো করে আমরা ভেজে নেব। বড়াটাকে আপনারা একটু চেপে চেপে ভেজে নেবেন, যাতে ভেতরে কোনো কচু কাঁচা না থাকে। এটাকে আমি আরেকবার উল্টে দেব, যাতে ওই সাইডটা একটু চেপে চেপে ভাজা যায়। আপনারা চাইলে এটা সরষের তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। যে তেল রেগুলার ইউজ করেন সেইভাবে সেই তেলেই কচুটাকে ভেজে নেবেন। কচু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে কম করে কচুগুলোকে তুলে নেব। এভাবেই আমি বাকি কচুগুলো ভেজে নেব।